হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10-এর অঙ্ক করানো হয়। তোমরা নিয়মিত দেখতে থাকবে এবং প্র্যাকটিস করে থাকবে, অঙ্ক একদম সহজ হয়ে যাবে। তাহলে আর দেরি নয়, চলো শুরু করি। এর আগে ক্লাসে আমরা করেছিলাম ক্লাস 10-এর 12 নম্বর অধ্যায় গোলক। আজকে আমরা করব ক্লাস 10-এরই 13 নম্বর অধ্যায় ভেদ, অর্থাৎ ভেরিয়েশন। আচ্ছা, ভেদ জিনিসটা কি? ভেদ জিনিস হচ্ছে কোনো একটা রাশির সাথে অন্য এক বা একাধিক রাশির সম্পর্ক, সেটা সরল সম্পর্ক হতে পারে, ব্যস্ত সম্পর্ক হতে পারে, সেই সম্পর্কটাই হচ্ছে ভেদ। তাহলে চলো ভেদ আর ভেদ কি কি প্রকার এগুলো একটু লিখে দিই। তোমরা চাইলে লিখতে পারো, বইও দিয়ে আছে, কিন্তু আসল কথা জেনে রাখা দরকার ভেদ জিনিসটা কি। ভেদ হলো একটি চলরাশির সাথে তার সাথে সম্পর্কিত, তার সাথে সম্পর্কিত অন্য এক বা একাধিক চল রাশির। ভেদ হলো একটি চলরাশির সাথে তার সাথে সম্পর্কিত অন্য এক বা একাধিক চলরাশির সম্পর্ক। সেই সম্পর্কটা সরল সম্পর্ক হতে পারে, ব্যস্ত সম্পর্কও হতে পারে। আচ্ছা, ভেদ 3 প্রকার, লিখে দিই। ভেদ সাধারণত 3 প্রকার, তোমাদের যেটা আসবে 3 প্রকার, ঠিক আছে। 1 নম্বর সরল ভেদ, 2 নম্বর ব্যস্ত ভেদ, 3 নম্বর যৌগিক ভেদ। ঠিক আছে, দেখো সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ। সরল ভেদ জিনিসটা কি? সরল ভেদ জিনিসটা হলো কোনো একটা চলরাশি তার সাথে অন্য চলরাশি যদি একই রকম সম্পর্কে থাকে, মানে প্রথম চলরাশি যদি বাড়ে দ্বিতীয় চলরাশিটাও বাড়বে। উদাহরণ ধরো, কোনো জিনিসের পরিমাণ এবং তার মূল্য, পরিমাণ বাড়লে মূল্যটাও বাড়বে। তাহলে কোনো একটা রাশির বৃদ্ধির সাথে সাথে ওই রাশিটাও বৃদ্ধি পাবে, দ্বিতীয় রাশিটাও বৃদ্ধি পাবে, সেই রাশিটার হ্রাসের সাথে সাথে, কমে যাওয়ার সাথে সাথে পরের রাশিটাও কমে যাবে। তাই লিখে দিন 1 নম্বর সরল ভেদ। সরল ভেদটা কি? যদি কোনো চলরাশির বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে তার সাথে সম্পর্কিত অপর একটি চল রাশির বৃদ্ধি বা হ্রাস হয়, তখন বলা হবে চলরাশি দুটি সরল ভেদে আছে। তখন বলা হয় চল রাশি
দুটি সরল ভেদে আছে। ঠিক আছে, ধরো এখানে উদাহরণ দিই। ধরো এ একটা চলরাশি আর বি একটা চলরাশি, এরা সরল ভেদে আছে মানে কি, এর বাড়ার সাথে সাথে বিও বাড়বে। এ ভ্যারিসাস বি, ঠিক আছে, এ ভ্যারিসাস বি, এর বৃদ্ধির সাথে সাথে বিও বৃদ্ধি পাবে। তাহলে এইটাকে সমান করব কি করে, এ ইজ ইকুয়াল টু কে ইন্টু বি, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এ বাই বি ইজ ইকুয়াল টু কে। যদি কোনো দুটো চলরাশি সরল ভেদে থাকে তাহলে তাদের ভাগফল ধ্রুবক হবে। ঠিক আছে, এবার দেখি ব্যস্ত ভেদ। একই রকমই, যদি কোনো চলরাশির কোনো চলরাশির বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে অপর একটি চলরাশির, দেখো ব্যস্তভেদে কি হবে, কোনো একটা চলরাশির বাড়ছে তার সাথে সম্পর্কিত অপর একটি চলরাশি কমছে, বা প্রথম চলরাশিটা কমছে তো অপর চলরাশিটা বাড়ছে, তাহলে সেই অপর একটি চলরাশির হ্রাস বা বৃদ্ধি হয়। এখানে বৃদ্ধি বা হ্রাস, তাহলে এখানে তার উল্টো হবে, হ্রাস বা বৃদ্ধি ঘটে ঘটে তখন বলা হবে চলো রাশি দুটি ব্যস্ত ভেদে আছে। আচ্ছা, উদাহরণ দেওয়া যাক। আমরা দেখেছি শ্রমিক এবং কাজ, এটা ব্যস্ত ভেদে থাকবে। যদি শ্রমিকের পরিমাণ বাড়িয়ে দিই, কাজের দিন, শ্রমিকের পরিমাণের সাথে কাজের দিনের সংখ্যাটা ব্যস্ত ভেদে থাকবে। যদি শ্রমিকের পরিমাণ আমরা বাড়াই তাহলে কাজের দিন কমবে, শ্রমিকের পরিমাণ যদি কমিয়ে দিই কাজের দিনের পরিমাণটা বেড়ে যাবে। সেরকমই মানুষের সাথে খাদ্যের সম্পর্ক, মানুষের পরিমাণ যত বাড়বে খাদ্যের পরিমাণ, যতদিন খাদ্যটা চলবে সেই পরিমাণটা কমবে। তাহলে উদাহরণ দিই, উদাহরণ যদি এক্স এবং ওয়াই চলো রাশি দুটি ব্যস্ত ভেদে থাকে, আচ্ছা এখানে আমার স্পেলিংটা একটু ভুল হয়েছে, বয়েজে ফেলা, ঠিক আছে, রাশি দুটি ব্যস্ত ভেদে থাকে, তবে এক্স ভ্যারিজাস 1/y, এক্স এর বৃদ্ধির সাথে সাথে ওয়াই হ্রাস পাবে, এক্স এর হ্রাসের সাথে সাথে ওয়াই বৃদ্ধি পাবে, উল্টো। এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, কে সমান অশূন্য ভেদ
ধ্রুবক। ঠিক আছে, তাহলে যদি কোনো দুটো চলরাশি ব্যস্ত ভেদে থাকে তাহলে চলরাশি দুটির গুণফল ধ্রুবক হবে। আচ্ছা, 3 নম্বর দেখে নিই, যৌগিক ভেদ। যৌগিক ভেদ, যৌগিক ভেদে দুটো চলরাশি থাকবে না, তার বেশি, 2-এর থেকে বেশি, 3, 4, 5। তো একটা চলরাশির সাথে সাথে অন্য একাধিক, হ্যাঁ, অন্য একাধিক চলরাশির গুণফল বা ভাগফল যদি সরল বা ব্যস্ত ভেদে থাকে তাহলে সেটাকে আমরা বলবো রাশিগুলি যৌগিক ভেদে আছে। দেখো, যদি কোনো চলরাশির সাথে তার সাথে সম্পর্কিত অন্য একাধিক চলরাশির গুণফল বা ভাগফল সরল বা ব্যস্ত ভেদে থাকে তাহলে চলরাশিগুলি যৌগিক ভেদে থাকবে। দেখো, আচ্ছা, এগুলোর উদাহরণ দিই আমি। উদাহরণ হচ্ছে, তোমরা জানবে গ্যাসের যে সূত্র, পিভি ইজ ইকুয়াল টু আরটি। পি মানে হচ্ছে গ্যাসের প্রেসার, ভি মানে হচ্ছে ভলিউম, আর টি মানে হচ্ছে তার উষ্ণতা। তাহলে পি ভি বাই টি ইজ ইকুয়াল টু আর, গ্যাসের প্রেসার, ভলিউম আর টেম্পারেচার, এই প্রেসার আর ভলিউম গুণ করে টেম্পারেচার ভাগ করলে সেটা যেটা পাবো সেটা হচ্ছে একটা ধ্রুবক, এটা ভেদ ধ্রুবক। অতএব পি ইজ ইকুয়াল টু আর ইন্টু টি বাই ভি, পি ভ্যারিজাস টি বাই ভি। তাহলে এই গ্যাসের চাপটা উষ্ণতাকে ভলিউম দিয়ে যে ভাগ করলাম বা উষ্ণতার ভলিউমের ভাগফলের সাথে সরল ভেদে থাকবে। তাহলে দেখে নিই এটা, এই অঙ্কগুলো কি করে করব। দুটি চলরাশি, একটা চলরাশি এক্স, এক্স এর সাথে ওয়াই সরল ভেদে আছে যখন জেড স্থির। অতএব আমরা লিখতে পারি এক্স ভ্যারিজাস ওয়াই। ঠিক আছে, যখন জেড স্থির, আবার এক্স এর সাথে জেড ব্যস্ত ভেদে আছে যখন ওয়াই স্থির। অতএব লিখতে পারি আমরা এক্স ভ্যারিজাস 1/z যখন ওয়াই স্থির, এইভাবে করব। অতএব
যৌগিক ভেদের সূত্র থেকে পাই এক্স ভ্যারিসাস ওয়াই বাই জেড, যখন যখন ওয়াই ও জেড উভয় চলরাশি, অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এই গেল তোমাদের ভেদ সম্পর্কে যতটুকু জানার প্রয়োজন আছে, ভেদ কি, ভেদ কয় প্রকার এবং কীভাবে সেই অঙ্কগুলো আমরা করব। তাহলে এরপরে চলে এসো নেক্সট অনুশীলনীতে চলে আসি। এবার আমরা দেখে নিই কোর্সে দেখি 13। এখানে বলা হয়েছে একের অঙ্কতে দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি, এ আর বি এর মানগুলো এখানে দেওয়া আছে চার্টে। তো সেখান থেকে বলেছে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। বেশ, আচ্ছা চার্টটা লিখে দিই একের চার্ট, এ আর বি এর জন্য। আচ্ছা 25 10 25 10 30 12 30 12 45 18 45 18 250 100 50 100। তাহলে দেখো দুটো চলরাশি এ এবং একটা চলরাশি বি, এর মান দেওয়া আছে, এখানে বি এর মানও দেওয়া আছে। এখানে দেখতেই পাচ্ছি এর মান 25 30 45 বৃদ্ধির সাথে সাথে বি এর মানও বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে যদি দুটো চলরাশির মধ্যে একটার মান বৃদ্ধির সাথে সাথে অন্যের মান বৃদ্ধি পায়, তাহলে রাশি দুটি সরল ভেদে থাকবে। এখন তালিকা থেকে স্পষ্ট যে এ এর মান বৃদ্ধির সাথে সাথে বি এর মান ও বৃদ্ধি পাচ্ছে, অতএব এ ও বি সরল ভেদে আছে। অতএব সরল ভেদে থাকলে আমরা কি জানি, রাশি দুটির ভাগফল এ বাই বি ইজ ইকুয়াল টু কে হবে, কনস্ট্যান্ট হবে। অতএব তাই করি, এ বাই বি করি, 25/10 সমান, আচ্ছা এখানে লিখি সমান 25/10। আচ্ছা কাটবে 5 দিয়ে, 2 5 সমান 5/2। আর এটা কি 30/12। আচ্ছা 6 দিয়ে কাটবে, 6 দিয়ে 12 5 6 30, 5/2। আর এটা কি আছে 45/18। 9 দিয়ে কাটবে, 9 2 18 5 9 45 সমান 5/2। আচ্ছা 250/100, 0 0 কেটে গেল, 5 5 25 5 2 10, 5/2। প্রতি ক্ষেত্রেই একটাই ধ্রুবকের মান বের হচ্ছে, সেটা হচ্ছে কে। অতএব কে ইজ ইকুয়াল টু 5/2 ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে কোন সম্পর্কে আছে, এরা সরল ভেদে আছে, এ আর বি সরল ভেদে আছে, আর ভেদ ধ্রুবকের মান হচ্ছে 5/2। চলো 2 নম্বর দেখে নিই। 2 নম্বর বলছে এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি। হ্যাঁ, এক্স আর ওয়াই দুটো চলরাশি, এদের সম্পর্কিত মানগুলো এখানে দিয়ে আছে। এক্স ও ওয়াই এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা বুঝে লিখি। আচ্ছা এখানে ভেদ ধ্রুবকের মান বের করতে বলা হয়নি, সেটা করে নিই। 2 নম্বর অঙ্ক,
এক্স ওয়াই 18 আর 27/4 12 9/2 6 9। তাহলে এখানে আমরা কি করব? এখানে কি বলা হয়েছে? এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মানও দেওয়া আছে। দেখো এক্স এর মান 18 থেকে যদি কমে 8 হচ্ছে, এক্স এর মান কমছে, তাহলে ওয়াই এর মানটা দেখি। এক্স এর মান যখন 18 হচ্ছে, ওয়াই এর মান 3। এক্স এর মান যখন কমছে, তাহলে ওয়াই এর মান 4 6 24, 4 7 28, মানে 6 এর বেশি। তাহলে এক্স এর মান কমার সাথে সাথে ওয়াই এর মান বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, 8 থেকে 12 বেশি হচ্ছে, এটা হচ্ছে 4-এর বেশি, এটা 4.5, এটা 4-এর, এটাও 4-এর বেশি। ঠিক আছে, 4 6 24, 4 7 28, 4-এর বেশি এটা। আচ্ছা, এটা 18 থেকে কমে যদি 6 হচ্ছে, তাহলে এক্স এর মান যদি 6 হয়, তাহলে ওয়াই এর মান 9 হচ্ছে। তাহলে দেখছি এখানে যে এটা কোন সম্পর্কে আছে। দেখি, এক্স গুণিত ওয়াই করে দেখি। এক্স গুণিত যদি ওয়াই করি, 18 গুণিত 3 54। আচ্ছা, 8 গুণিত 27/4, 4 2 8, তাহলে 7 2 14, 4 5 54। 12 গুণিত 9/2, 6 6 9 54। 6 গুণিত 9, 6 9 54। তাহলে এই এক্স আর ওয়াই এই চলরাশি দুটির গুণফল কিন্তু কি হচ্ছে? ধ্রুবক হচ্ছে। অতএব এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 5 4 ইজ ইকুয়াল টু কে, ভেদ ধ্রুবক। অতএব এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে লিখতে পারি, বা এক্স ইজ ইকুয়াল টু কে বাই ওয়াই লিখতে পারি, বা এক্স এক্স ভেরিসাস 1/y এটা লিখতে পারি। তাহলে এক্স আর ওয়াই দুটি চলরাশি কোন ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। এক্স ও ওয়াই চলরাশি দুটি ব্যস্ত ভেদে আছে। চলে এসো পরের অঙ্কগুলো দেখে নি। এখন দেখো 3 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে। 3-এর 1 নম্বর অঙ্কতে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। আচ্ছা, এখানে সময় এবং দূরত্ব, গতিবেগটা স্থির আছে। 3-এর 1 নম্বর ধরি সময় সমান টি এবং দূরত্ব সমান ডি, ডি ফর ডিস্টেন্স, টি ফর টাইম। ঠিক আছে, সময় সমান টি এবং দূরত্ব সমান ডি। আমরা জানি গতিবেগ স্থির রেখে সময় ও দূরত্ব সরল ভেদে থাকে। ঠিক আছে, সরল ভেদে যদি থাকে সময় আর দূরত্ব, তাহলে সরল ভেদে থাকলে আমরা কি শিখেছি? তাদের ভাগফল ধ্রুবক। অতএব টি বাই ডি ইজ ইকুয়াল টু কে। তাহলে দেখে নি এখন
টি সমান 25 মিনিট আর ডি সমান 14 কিমি। 14 কিমি। অতএব কে ভেদ ধ্রুবক হচ্ছে 25/14 হলো। আবার যখন টি সমান 5 ঘন্টা সমান 5 × 60 মিনিট, অতএব এইটাই শর্তটাই লিখবো, T/D সমান কে, মানগুলো বসিয়ে দিই। টি এর মান হচ্ছে এখানে 5 × 60, ডি এর মান হচ্ছে বের করতে হবে তোমাকে, কে এর মান হচ্ছে 25/14। আচ্ছা, ডি সমান 5 × 60, এটা নিচে আসলে পরে 25, উপরে গেলে পরে 14, ঠিক আছে। 5 5 এ 25, 5 12 60, ডি সমান 4 12 48, 8 হাজার 4, 12 12 4 16, দূরত্ব কত যাবে? 168 কিমি। অতএব 168 কিমি দূরত্ব যাবে। 3 নম্বরে, 3 এটা 1 নম্বর, 3 2 নম্বরটা এখানে করে নি। দেখো 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে আমাদের স্কুলে প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম। আচ্ছা, শিশু সংখ্যা এখানে 24 জন এবং সন্দেশ আছে 1 বাক্স, ঠিক আছে। প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশু সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত? বেশ, তাহলে শিশু সংখ্যা ধরি শিশু সংখ্যা x জন এবং সন্দেশের পরিমাণ সমান yt। একজন শিশুর মধ্যে সন্দেশ ভাগ করে দিচ্ছে এবং প্রত্যেক শিশু ওয়াইটি করে পাচ্ছে। তো আমরা কি জানি যে শিশু সংখ্যার সাথে বা লোক সংখ্যার সাথে যে খাদ্যের পরিমাণটা ব্যস্ত সম্পর্কে থাকে। আমরা জানি শিশু সংখ্যার সাথে সেল সংখ্যা ব্যস্ত ভেদে আছে। অতএব এই চৌরাশি দুটির গুণফল হচ্ছে ধ্রুবক, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, ভেদ ধ্রুবক, ঠিক আছে। রাশি দুটির গুণফল একটি ধ্রুবক। এখন এক্স সমান 24 জন আর ওয়াই সমান কটা করে পেয়েছে? 5টি করে পেয়েছে, 5টি। অতএব কে এর মান 24 × 5 হয়েছে, এটা কে এর মান। আবার এক্স সমান যদি 4 জন কম হতো, 24 - 4 জন সমান 20 জন যদি হতো, তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে এই সম্পর্কতে বসিয়ে দিই।
এক্স এর মান 20, ওয়াই এর মান বের করতে হবে, কে এর মান হচ্ছে 24 গুণিত 5, বা ওয়াই সমান 24 গুণিত 5/20, 5 4 20, 4 6 24, বা ওয়াই সমান 6। তাহলে প্রত্যেকটা বাচ্চা কটা করে সন্দেশ পেত? 6টি করে সন্দেশ পেত। ছয়টি করে সন্দেশ পেত। ঠিক আছে, এই গেল 3-এর 1 এবং 2-এর অঙ্কটি। চলো 3-এর 3 নম্বর অঙ্কটি দেখে নিই। এখন দেখো 3-এর 3 নম্বর অঙ্কটি, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে? অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। দেখো, লোক সংখ্যার সাথে কাজের দিন সবসময় ব্যস্ত ভেদে থাকে। যদি লোক সংখ্যা আমরা বাড়িয়ে দিই কাজের জায়গায়, তাহলে কাজটা অল্প দিনে হবে, এবং লোক সংখ্যা কমিয়ে দিলে কাজটা অনেক দিন সময় লাগবে। লোক সংখ্যার সাথে কাজের দিনের সংখ্যা সবসময় ব্যস্ত ভেদে আছে। তাহলে 3-এরটা করে নিই। 50 জনের 18 দিন সময় লেগেছে। ধরি লোক সংখ্যা সমান x এবং কাজের দিন সংখ্যা সমান y। আমরা জানি লোক সংখ্যার সাথে কাজের দিন সংখ্যা ব্যস্ত ভেদে আছে। যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে চলরাশি দুটির গুণফল হচ্ছে ধ্রুবক। অতএব এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে। কে হচ্ছে ভেদ ধ্রুবক, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, অতএব আচ্ছা, এখন এক্স সমান 50 জন, ওয়াই সমান 18 দিন। অতএব কে এর মান হচ্ছে এক্স ওয়াই, এক্স এর মান হচ্ছে 50 গুণিত 18। ঠিক আছে, আচ্ছা গুণ করলাম না আমরা, এই অবস্থায় রেখে দিলাম, পরে দেখা যাবে। আবার যখন ওয়াই সমান 15, তখন এক্স কি হবে? এখানে সম্পর্ক থেকে দেখি, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, বা এক্স ওয়াই এর মান হচ্ছে 15, এর মান হচ্ছে 50 গুণিত 18, বা এক্স সমান 50 গুণিত 18 থাকলো, 15 নিচে চলে এলো 5 দিয়ে, 5 10 50, 5 3 15, 3 6 800, বা এক্স সমান 6 10 60। তাহলে কতজন শ্রমিক লাগছে, কতজন লোক লাগছে? 60 জন। কিন্তু এখানে প্রশ্নতে বলেছে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে আগে ছিল কতজন শ্রমিক? 50 জন, এখন 60 জন। অতএব অতিরিক্ত 60 বিয়োগ 50 জন সমান 10 জন লোক লাগবে। ঠিক আছে, এই গেল 3-এর 3 নম্বর অঙ্ক। 4-এর অঙ্কটা দেখি। 4-এর অঙ্কতে বলা হয়েছে, 4-এর 1 নম্বর অঙ্কতে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে। আচ্ছা, ওয়াই যখন 9, এক্স তখন 9,
এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই 6। আচ্ছা, ওয়াই হচ্ছে এক্স এর বর্গমূলের সাথে সরলরেখে আছে। 4/1 ওয়াই সরলভেদে কার সাথে আছে? এক্স এর বর্গমূলের সাথে সরলভেদে আছে। এখান থেকে আমরা লিখতে পারি বা ওয়াই ইজ ইকুয়াল টু কে রুট ওভার এক্স, সেটা দুদিকে স্কোয়ার করে দিতে হবে। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার এক্স। ওকে, এখানে এখন ওয়াই ইজ ইকুয়াল টু 9, এক্স ইজ ইকুয়াল টু 9। ওয়াই যদি 9 হয়, এক্সও 9, অতএব ওয়াই স্কোয়ার মানে 9 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু 9। কে স্কোয়ার সমান 9 এর স্কোয়ার বাই 9 সমান 9। কে স্কোয়ারের মানটাই আমরা রাখলাম, থাক। আবার কি বলা হয়েছে? ওয়াই এর মান যখন 6 তখন এক্স এর মান বের করতে হবে। ওয়াই ইজ ইকুয়াল টু 6, অতএব এক্স সমান কত? আচ্ছা, এই সম্পর্ক থেকে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু এক্স। আচ্ছা, কে স্কোয়ারের মান হচ্ছে, এটাকে এদিকে লিখি, এটাকে এরকম লেখা যায়, কে স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। কে স্কোয়ারের মান হচ্ছে 9, 9 ইন্টু এক্স। ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 6 এর স্কোয়ার। ওকে, বা এক্স সমান 6 এর স্কোয়ার বা 6 গুণিত 6, এটা 9/9। আচ্ছা, 3 দিয়ে 3 3 9, 3 2 6, 3 2 6, বা এক্স সমান 4। তাহলে ওয়াই যখন, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 6 হলে এক্স ইজ ইকুয়াল টু 4। এই গেল 4-এর 1 নম্বর অঙ্ক। চলো 4-এর 2 নম্বর অঙ্কটা দেখে নিই। এখন দেখো 4-এর 2 নম্বর অঙ্কটা। 4-এর 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? এক্স ওয়াই এর সঙ্গে সরলভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্তভেদে আছে। এক্স ওয়াই এর সাথে সরলভেদে এবং জেড এর সাথে ব্যস্তভেদে আছে। এখানে শর্তগুলো বলা হয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু 4, জেড ইজ ইকুয়াল টু 5, এক্স ইজ ইকুয়াল টু 3। এখান থেকে আমরা ভেদ ধ্রুবকের মান বের করে নেব এবং পরে ভেদ ধ্রুবকের মান এবং ওয়াই ইজ ইকুয়াল টু 16, জেড ইজ ইকুয়াল টু 30 থেকে এক্স এর মান বের করবো। খুবই সহজ জিনিস। 4-এর 2 নম্বর অঙ্কটা। 4-এর 2 নম্বর অঙ্ক কি বলেছে? এক্স ওয়াই এর সাথে সরলভেদে আছে এবং এক্স জেড এর সাথে ব্যস্তভেদে আছে। অতএব এক্স ওয়াই বাই জেড এর সাথে সরলভেদে আছে, বা এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। অতএব এখানে কি বলা হয়েছে, বা অতএব না, এখন এক্স সমান ওয়াই সমান জেড সমান, আচ্ছা এক্স সমান কত? 4, ওয়াই সমান, দেখুন ওয়াই সমান 4, এক্স সমান জেড সমান 5, এক্স সমান 3 হয়। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পুট করব। অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। এখান থেকে কে সমান এক্স জেড বাই ওয়াই, এক্স 3, জেড 5, ওয়াই 4। এখান থেকে কে এর মানটা আমরা পেয়ে গেলাম। ছোট করে নিই, 15/4 হলো। কে এর মান হচ্ছে 15/4। আবার কি কি বলে দেওয়া আছে এখানে? ওয়াই ইজ ইকুয়াল টু 16, জেড ইজ ইকুয়াল টু 30। ওয়াই ইজ ইকুয়াল টু 16, জেড ইজ ইকুয়াল টু 30। এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। অতএব এই ইকুয়েশনটা পুট করি, এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। কে এর মান হচ্ছে 15/4, ওয়াই এর মান হচ্ছে 16, জেড এর মান হচ্ছে 30। 4 4 16, 15, 2 30, 2 2 4, বা এক্স সমান 2।
এই গেল 4-2 নম্বর অঙ্ক। 4-3 নম্বর অঙ্কতে কি বলেছে দেখি, এক্স ওয়াই এর সঙ্গে সরলভেদ এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, একই অঙ্ক। আচ্ছা, সেখানে ওয়াই জেড আর এক্স এর মান বলে দেওয়া আছে, সেম জিনিস আছে। 2 নম্বর 3 নম্বর অঙ্কটা দেখে নিই। 3 নম্বর অঙ্কতে বলেছে এক্স ওয়াই এর সাথে সরলভেদে আছে, তাই তো, এবং এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে। অতএব এক্স ওয়াই বাই জেড এর সাথে সরলভেদে আছে। দ্যাট ইমপ্লাইজ এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। জেড কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, বা এক্স জেড কে ইজ ইকুয়াল টু এক্স জেড বাই ওয়াই। দেখো এবারে প্রথম শর্তে এক্স ওয়াই জেড তিনটেরই মান দেওয়া আছে, সেখান থেকে আমরা কে এর মান বের করে নেবো। চলে এসো এখানে। এখন বলা হয়েছে ওয়াই সমান 5, জেড সমান 9, এক্স সমান 1/6। ওয়াই সমান 5, জেড সমান 9, এক্স সমান 1/6। এই ইকুয়েশন থেকে আমরা কে এর মান বের করে নিই। অতএব কে ইজ ইকুয়াল টু এক্স জেড বাই ওয়াই, এক্স জেড বাই ওয়াই। দেখো এক্স এর মান হচ্ছে 1/6, জেড এর মান হচ্ছে 9, আর ওয়াই নিচে, ওয়াই এর মান হচ্ছে 5। 3 2 সমান 3/10, ঠিক আছে, কে এর মান 3/10। আবার কি বলা হয়েছে এখানে, ওয়াই ইজ ইকুয়াল টু 6, জেড ইজ ইকুয়াল টু 1/5। ওয়াই ইজ ইকুয়াল টু 6, জেড ইজ ইকুয়াল টু 1/5। ওয়াই ইজ ইকুয়াল টু 6, জেড ইজ ইকুয়াল টু 1/5। অতএব ওয়াই এর মান বসিয়ে দিই এখান থেকে। এই ইকুয়েশনে নিই এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড, বা আচ্ছা সম্পর্কটা চেয়েছে, সম্পর্কটা এখানে বসিয়ে নিই 3/10 ওয়াই বাই জেড, বা এক্স ইজ ইকুয়াল টু 3y/10 জেড। এটা এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক। এখানে এবার ওয়াই আর জেড এর মান বসিয়ে দিই। অতএব এক্স সমান 3 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 6, 10 ইন্টু জেড এর মান হচ্ছে 1/5। 5 2 এর 10, 2 3 এর, বা এক্স ইজ ইকুয়াল টু 9। এই গেল 4-3 নম্বর অঙ্ক। চলে এসো 5-এর অঙ্কগুলো। এখন দেখো 5-এর অঙ্কগুলোতে কি বলা হয়েছে, 5-এর 4টে অঙ্ক আছে। এক্স ভ্যারিজাস ওয়াই হলে এক্স ওয়াই এর সাথে সরলভেদে থাকলে দেখা যায় এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এই দুটো সরলভেদে থাকবে। তাহলে এই দুটো যদি সরলভেদে থাকে তাহলে এই দুটোর ভাগফল ধ্রুবক হবে। তো দেখে নিই 5-এর 1, 5-এর 1-এরটা এক্স ভ্যারিজাস ওয়াই, দ্যাট ইমপ্লাইজ এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। অতএব এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এদের ভাগফলটা দেখে নিই। ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে এই দুটো সরলভেদে থাকবে। এক্স মানে হচ্ছে কে ওয়াই প্লাস ওয়াই, কে ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই কমন নিলে কে প্লাস ওয়ান, নিচে ওয়াই কমন নিলে কে মাইনাস ওয়ান। আচ্ছা ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেল। কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ানকে আমরা ক্যাপিটাল এম ধরে নেব।
হ্যাঁ, এম সমান ধ্রুবক, ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। অতএব এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এম, দ্যাট ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা 1 নম্বর গেল। 2 নম্বর অঙ্কতে কি বলছে দেখি। দেখো 2 নম্বর অঙ্কতে বলছে এ ভ্যারিজাস 1/c অ্যান্ড সি ভ্যারিজাস 1/b হলে দেখা হল যে এ ভ্যারিজাস বি। এ ভ্যারিজাস 1/b, ঠিক আছে, দ্যাট ইমপ্লাইজ এ ইজ ইকুয়াল টু কে 1/b। ওকে, যেখানে কে 1 সমান অশূন্য ভেদ ধ্রুবক। আবার বলেছে, সরি আমার ভুল হয়ে গেল, এ ভ্যারিজাস 1/c, 1/c, দ্যাট ইমপ্লাইজ এ ইজ ইকুয়াল টু কে 1/c। ঠিক আছে, আর বলেছে সি ভ্যারিজাস 1/b এবং সি ভ্যারিজাস 1/b, দ্যাট ইমপ্লাইজ সি ইজ ইকুয়াল টু কে 2/b। ঠিক আছে, যেখানে কে 2 সমান অশূন্য ভেদ ধ্রুবক। এখন এখানে এই সমীকরণে সি এর মান আমরা পুট করে দেবো, তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক পাওয়া যাবে। অর্থাৎ এ ইজ ইকুয়াল টু কে 1/c ইজ ইকুয়াল টু কে 1, সি এর মান হচ্ছে কে 2/b, বা এ ইজ ইকুয়াল টু কে 1/k2 ইন্টু বি। কে 1/k2 কে আমরা একটা ক্যাপিটাল কে ধরে নেব, এ ইজ ইকুয়াল টু কে ইন্টু বি, যেখানে এখানে কে ইজ ইকুয়াল টু কে 1/k2 অশূন্য ভেদ ধ্রুবক, বা এ ভ্যারিজাস বি। এটাই প্রমাণ হয়ে গেল, প্রুভ। চলো 2 নম্বর হলো। 3 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই। 3 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, যদি এ ভ্যারিজাস বি হয়, বি ভ্যারিজাস 1/c হয় এবং সি ভ্যারিজাস ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক খুঁজি। বেশ, 3 নম্বর এ ভ্যারিজাস বি, বি, দ্যাট ইমপ্লাইজ এ ইজ ইকুয়াল টু কে 1/b, যেখানে কে 1 সমান অশূন্য ভেদ ধ্রুবক। আর কি বলেছেন, বি ভ্যারিজাস 1/c, বি ভ্যারিজাস 1/c, দ্যাট ইমপ্লাইজ বি ইজ ইকুয়াল টু কে 2/c, যেখানে কে 2 ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। আবার তোমার বলেছে যে সি ভ্যারিজাস ডি, সি ভ্যারিজাস ডি, দ্যাট ইমপ্লাইজ সি ইজ ইকুয়াল টু কে 3/d, যেখানে কে 3 ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। এবার এ আর ডি এর মধ্যে সম্পর্ক, অতএব এ ইজ ইকুয়াল টু কে 1/b, বি এর মানটা বসিয়ে দিই আমরা, কে 1 ইন্টু বি এর মান হচ্ছে কে 2/c, কে 2/c,
সমান সি এর মানটা বসিয়ে দিই, Q1 K2 বাই সি এর মান হচ্ছে K3D, ঠিক আছে, সমান Q1 K2 বাই K3 ইন্টু ইন্টু 1/d, এটাকে ক্যাপিটাল কে ধরি ইন্টু 1/d, আবার যেখানে k ইজ ইকুয়াল টু Q1 K2 বাই K3 অশূন্য ভেদ ধ্রুবক, অতএব a ইজ ইকুয়াল টু k বাই d বা a ভ্যারিজেস 1/d, এটাই আমাদের করতে বলা হয়েছে। দেখো এরপরে 4 নম্বর অঙ্ক, x ভ্যারিজেস y ভ্যারিজেস z এবং z ভ্যারিজেস x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। বেশ, এখানে করার চেষ্টা করি 4 নম্বর অঙ্কটা। x ভ্যারিজেস y implies x is equal to K1 y, যেখানে K1 is equal to অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, y ভ্যারিজেস z, that implies y is equal to K2z, ঠিক আছে, y is equal to K2 into z, যেখানে K2 is equal to অশূন্য ভেদ ধ্রুবক, এবং z ভ্যারিজেস x, যেখানে z is equal to K3 into x, যেখানে K3 is equal to অশূন্য ভেদ ধ্রুবক। অতএব মানগুলো বসিয়ে দিই। দেখো অতএব এখান থেকে x is equal to K1 into y, এটা is equal to হবে K1 into y জায়গায় বসাবো আমরা K2 into z is equal to z এর জায়গায় বসাবো K3 into x, K1 K2 K3 into x, বা x is equal to K1 K2 K3 into x, দুই দিকে x দিয়ে যদি ভাগ করে দিই, অতএব K1 K2 K3 is equal to x by x, বা K1 K2 K3 is equal to 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটি K1 K2 K3 গুণফল হচ্ছে 1, এটাই হচ্ছে সম্পর্ক এদের মধ্যে। তাহলে চলে এসো পরের অঙ্কগুলো দেখে নিই। এবার দেখো 6 অঙ্কগুলো, 6-এর 3টে অঙ্ক আছে। x প্লাস ওয়াই ভ্যারিজাস x মাইনাস ওয়াই হলে দেখায় যে, আচ্ছা 6-এর 1 নম্বর অঙ্কটা, 6-এর 1 নম্বর অঙ্ক, x প্লাস ওয়াই ভ্যারিজাস x মাইনাস ওয়াই, এটা হলে আমাদের দেখাতে হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই। আচ্ছা এটা থেকে আমরা বের করে নিই, দ্যাট ইমপ্লাইজ x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু k ইন্টু x মাইনাস ওয়াই, এটা তাহলে এখান থেকে আমরা স্কোয়ার করে দিই বোথ সাইড, বা x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু k স্কোয়ার ইন্টু x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, ঠিক আছে, বা এখানে চাইছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে থাকবে, এটাকে আমরা ভেঙে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এটাকেও ভেঙে দেবো, কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2k ইন্টু 2xy, ঠিক আছে।
আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এই পাশে নিয়ে চলে আসবো। দেখো এটার ফর্মুলা ভাঙলাম, হ্যাঁ, তার সাথে কে স্কোয়ারটা আমরা গুণ করে দিলাম, এখানে কে স্কোয়ার হবে, কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসবো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু 2xy মাইনাস 2xy। এখানে কমন নিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি কমন নিয়ে নিই, পরে থাকবে 1 মাইনাস কে স্কোয়ার, এখান থেকে মাইনাস, যদি এক্স ওয়াই কমন নিয়ে নিই আমরা, এক্স ওয়াই কমন নিয়ে নিই, পরে থাকবে মাইনাস 2 কে স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে। এটা পরে থাকবে, এক্স ওয়াই এর সাথে আমাদেরকে সরল সম্পর্ক আনতে বলেছে। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ব্র্যাকেট দিয়ে রাখি ইজ ইকুয়াল টু মাইনাস 2 কে স্কোয়ার মাইনাস 2 বাই 1 মাইনাস কে স্কোয়ার, ঠিক আছে। এটাকে ভালো লেখার জন্য লিখে দিতে পারি আমরা যে 2 প্লাস 2 কে স্কোয়ার মাইনাস 1, বোথ সাইড উপর নিচে বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটাকে আমরা একটা কনস্ট্যান্ট সি ধরতে পারি, ঠিক আছে, যেখানে সি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ইন্টু এক্স ওয়াই, এখানে লিখে দিই সি সমান 2 প্লাস 2 কে স্কোয়ার বাই কে স্কোয়ার মাইনাস 1 সমান অশূন্য ভেদ ধ্রুবক। এখানেও লিখতে হতো কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। ওকে, বা এক্স স্কোয়ার যদি ধ্রুবকটাকে তুলে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। চলো 6-2 নম্বর অঙ্কটা দেখে নিই। এখানে বলা হয়েছে একই শর্ত এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, কিউব দিয়ে যখন বলা হয়েছে, এটা 2 নম্বর অঙ্ক, ঠিক আছে। প্রমাণ করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা প্রমাণ করতে হবে, লিখে রাখলাম আমরা। তো এটা ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স মাইনাস কে ওয়াই, এক্সটাকে এদিকে নিয়ে আসবো, ওইটাকে ওইদিকে নিয়ে যাবো, ঠিক আছে। এক্স মাইনাস কে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কে ওয়াই মাইনাস ওয়াই, এখান থেকে এক্স কমন নেব, এক্স কমন নিলে হবে 1 মাইনাস কে ইকুয়াল টু ওয়াই কমন নিলে হবে মাইনাস কে মাইনাস 1, বা এক্স এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস কে মাইনাস 1 বাই 1 মাইনাস কে। এটাকে আমরা ধরে নেবো এন, ধরলি স্মল এন, ঠিক আছে, এটাকে ধরি n is equal to minus k minus 1 by 1 minus k, এটা
বা এক্স ইকুয়াল টু এন ওয়াই। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখান থেকে আমরা দেখে নিই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে প্রমাণ করতে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সাথে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সরলভেদে আছে, তার মানে এই দুটোর ভাগফল ধ্রুবক হবে। তাহলে ভাগ করি এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স এর জায়গায় এন কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব এন কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, ওয়াই কিউব কমন নিলে পরে এন কিউব প্লাস ওয়ান, ওয়াই কিউব কমন নিলে এন কিউব মাইনাস ওয়ান। ঠিক আছে, ওয়াই কিউব কেটে গেল সমান এটাকে আমরা এন কিউব প্লাস ওয়ান আর এন কিউব মাইনাস ওয়ান আছে, এন কিউব প্লাস ওয়ান বাই এন কিউব মাইনাস ওয়ান, এটাকে আমরা কনস্ট্যান্ট এম ধরতে পারি, ইকুয়াল টু এম, এম ধরি এম সমান এন কিউব প্লাস ওয়ান এন কিউব মাইনাস ওয়ান, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, বা তাহলে এইটার মান হচ্ছে ধ্রুবক এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু এম। এখান থেকে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যেহেতু ভাগফল দুটো ধ্রুবক অতএব এটা সরলভেদে আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। চলো 6-3 নম্বর অঙ্কটা দেখে নিই। দেখো 6-3 নম্বর অঙ্কতে বলা হয়েছে একই শর্ত এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েস এক্স মাইনাস ওয়াই হলে পরে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সাথে সরলভেদে থাকলে পরে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিয়েস পি এক্স প্লাস কিউ ওয়াই, এক্স প্লাস বি ওয়াই পি এক্স প্লাস কিউ ওয়াই এর সাথে সরলভেদে থাকবে, যেখানে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক। বেশ, কি প্রমাণ করতে হবে সেটা আমরা দেখে নিই। এ এক্স প্লাস বি ওয়াই এ এক্স প্লাস বি ওয়াই এটা ভ্যারিয়েস পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা থাকবে সেটা বলেছে। ঠিক আছে, পি এক্স প্লাস কিউ ওয়াই এটা থাকবে সেটাই বলা হয়েছে। তাহলে দেখো এইটা দিয়ে আছে, এখান থেকে আমরা একই রকম ভাবে এটা লিখতে পারি, ওই জন্য এটাকে মুছে দিই নি আমরা। তাহলে এখানটাকে আবার করে নেব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে এক্স মাইনাস কে ওয়াই, বা এক্স এর টার্মটা এক্স মাইনাস কে এক্স মাইনাস কে ওয়াই মাইনাস ওয়াই, বা এক্স কমন নিলে ওয়ান মাইনাস কে ইকুয়াল টু ওয়াই কমন নিলে মাইনাস কে মাইনাস ওয়ান, বা এক্স বাই ওয়াই সমান মাইনাস কে মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস কে ইকুয়াল টু এন, এন সমান ধরি এন সমান মাইনাস কে মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস কে, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, বা এক্স ইকুয়াল টু এন ওয়াই, এটা শর্ত পেয়ে গেলাম আমরা, এন যেখানে অশূন্য ভেদ ধ্রুবক। এখান থেকে বলেছে এই দুটো সরলভেদে থাকবে, তার মানে এই দুটোর ভাগফল ধ্রুবক হবে। তো সেটাই ভাগফলটাকে নিয়ে দেখি, যদি ধ্রুবক হয় তাহলে সরলভেদে থাকবে এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স এক্স প্লাস কিউ ওয়াই। আচ্ছা, এক্স এর জায়গায় এন ওয়াই বসিয়ে দেবো, এ ইন্টু এন ওয়াই প্লাস বি ওয়াই পি ইন্টু এন ওয়াই প্লাস কিউ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কমন নিলে এ এন প্লাস বি ওয়াই কমন নিলে পি এন প্লাস কিউ, ওয়াই ওয়াই কেটে যাবে, এ এন প্লাস বি
বাই পি এন প্লাস কিউ। ঠিক আছে, এটাকে অন্য একটা ধ্রুবক ধরতে পারি, সেটা ধরতে পারি আমরা এম। এটা সমান আমরা এম ধরতে পারি, কারণ এ বি পি কিউ এন তিনটেই ধ্রুবক। এখানে লিখে দেবো, যেহেতু এ কমা বি কমা পি কমা কিউ কমা এন প্রত্যেকে ধ্রুবক, অতএব এম সমান এ এন প্লাস বি বাই পি এন প্লাস কিউ ইজ ইকুয়াল টু ভেদ, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, বা এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইজ ইকুয়াল টু এম, এটা ধ্রুবক। অতএব এই দুটো সরলভেদে আছে, এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা প্রমাণ করতে বলেছে। চলে এসো পরের অঙ্কগুলো দেখে নিই, 7 অঙ্কগুলো। এবার দেখো 7 অঙ্কগুলো কি বলা হয়েছে। 7 1 নম্বর, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এ বির সাথে সলভ হয়ে থাকলে এ প্লাস বি এ মাইনাস বি এর সাথে সলভ হয়ে থাকবে, এটাই প্রমাণ করতে দিয়েছি। তাহলে 7 1 নম্বর দেখে নিই। 7 1 নম্বর কি বলা হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বির সাথে সলভ হয়ে আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বির সাথে সলভ হতে আছে। প্রমাণটা কি করতে হবে আমাদেরকে, এ প্লাস বি এ মাইনাস বি সলভ হয়ে থাকবে, এ প্লাস বি এ মাইনাস বি এর সাথে সলভ হয়ে থাকবে। তো চলো দেখে নিই। তাহলে এটাকে আমরা ধরে নেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু এ বি। ঠিক আছে, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটাকে দুই রকম ভাবে লিখবো। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab both side, কে এ বি প্লাস 2ab। ওকে, both side, এটার মান হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কে প্লাস 1 ইন্টু এ বি। এবার রুট করে নিই, এ প্লাস বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস 1 ইন্টু এ বি। ওকে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab বোথ সাইড, তাহলে এটা হবে কে এ বি মাইনাস 2ab। এটার মান হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে, সরি এটা কে মাইনাস প্লাস 1 কে প্লাস 2 কে প্লাস 2, তো কারেকশন করে নেবে তোমরা, কে মাইনাস 2 ইন্টু এ বি। রুট যদি করি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কে মাইনাস 2 এ বি। দেখো এ প্লাস বি এ মাইনাস বি সলভ হয়ে থাকলে এই দুটোর ভাগফল ধ্রুবক হবে, তাহলে ভাগফলটা করি। অতএব এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর মান হচ্ছে প্লাস মাইনাস কে প্লাস 2 এ বি প্লাস মাইনাস কে মাইনাস 2 এ বি। প্লাস মাইনাস কেটে যাবে,
প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে প্লাস, মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলেও প্লাস, তাহলে প্লাস মাইনাস এই সাইনটা থাকবে না, প্লাসই থাকবে। বড় করে রুটটা দিই, কে প্লাস 2 ইন্টু এবি বাই কে মাইনাস 2 ইন্টু এবি, এবি এবি কেটে গেল, কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এটাকে আমরা এম ধরতে পারি। ধ্রুবক যেহেতু কে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এমও একটি অশূন্য ভেদ ধ্রুবক হবে। অতএব এ প্লাস বি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এম, এম সমান রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2 অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, বা এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি, প্রুভড। নেক্সট চলো সাথে 2 নম্বর অঙ্কটা দেখে নিই, এটাকে পরিষ্কার করে নিই আগে। দেখো সাথে 2 নম্বর অঙ্কটি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা হলে প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, তাই তো? তাই প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমরা ধরে নেব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, ব্র্যাকেট দিয়ে দরকার নাই, হয়েছে। এটাকে এবার ভেঙে দেবো আমরা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব কে এক্স কিউব মাইনাস কে ওয়াই কিউব হলো, বা এক্স কিউব মাইনাস কে এক্স কিউব মাইনাস কে ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, বা এক্স কিউব কমন নিলে 1 মাইনাস কে, ওয়াই কিউব কমন নিলে মাইনাস কে মাইনাস 1, বা এক্স কিউব বাই ওয়াই কিউব সমান মাইনাস কে মাইনাস 1 বাই 1 মাইনাস কে ইজ ইকুয়াল টু এম। লিখে দিই, ধরি এম ইজ ইকুয়াল টু মাইনাস কে মাইনাস 1 বাই 1 মাইনাস কে, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, বা এক্স কিউব ইজ ইকুয়াল টু এম ওয়াই কিউব, ধ্রুবকটা তুলে দিলে হবে, সে ধ্রুবক থাক, ব্যাস, এক্স কিউব ইজ ইকুয়াল টু এম ওয়াই কিউব। ঠিক আছে, এবার আমরা এখানে চলে আসবো এই সম্পর্কে। আচ্ছা, তার আগে কিউব রুট করে নিই, এক্স ইজ ইকুয়াল টু এম টু দি পাওয়ার 1/3 ওয়াই। ঠিক আছে, এবার ওই সম্পর্কতে আসবো। অতএব এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এক্স এর জায়গায় লিখবো আমরা এম টু দি পাওয়ার 1/3 ওয়াই প্লাস ওয়াই, এখানে এম টু দি পাওয়ার 1/3 ওয়াই মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, যদি ওয়াই কমন নিলি এম টু দি পাওয়ার 1/3 প্লাস 1, ওয়াই কমন নিলে এম টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, ওয়াই ওয়াই কেটে গেল। এটাকে আমরা এন ধরবো, এন সমান এম টু দি পাওয়ার 1/3 প্লাস 1 এম টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, অশূন্য ভেদ ধ্রুবক।
ঠিক আছে, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এন ইন্টু এক্স মাইনাস ওয়াই। এক্স প্লাস ওয়াই ধ্রুবকটা যদি তুলে দিই তাহলে এটা সমানুপাতি হবে এক্স মাইনাস ওয়াই। এক্স প্লাস ওয়াই ভেরিজাস এক্স মাইনাস ওয়াই, এটা প্রমাণ করতে বলেছি। তাহলে এই গেল 7-এর 2 নম্বর অঙ্ক। দেখা হচ্ছে পরের অঙ্ক নিয়ে পরের ক্লাসে। দেখা যাবে, ধন্যবাদ, বাই।